এখন থেকে মক্কা ও মদিনায় বিদেশিরাও বিনিয়োগ করে ব্যবসা করতে পারবেন। রয়টার্সের এক প্রতিবেদন থেকে জানা গেছে, মূলত বিনিয়োগকারীদের আকৃষ্ট করতেই ইসলামের 2 পবিত্র শহরে বিদেশিদের এই সুযোগ দেওয়া হবে। সম্প্রতি সৌদি আরব ক্যাপিটাল মার্কেট অথরিটি সিএমএ ঘোষণা করেছে, বিদেশি বিনিয়োগকারীরা এখন ইসলাম ধর্মের পবিত্রতম 2 নগরী মক্কা ও মদিনায় রিয়েল এস্টেট মালিকানাধীন তালিকাভুক্ত কোম্পানিগুলোর শেয়ার কিনতে পারবেন। এই সিদ্ধান্ত বিদেশি বিনিয়োগকারীদের সেই সব কোম্পানিতে বিনিয়োগের সুযোগ দিচ্ছে যারা হজ ও ওমরা থেকে আয় করে থাকে। ফলে সৌদি আরবের হজ ও ওমরা নির্ভর অর্থনীতিকে আরও শক্তিশালী করবে বলে ধরে নেওয়া হচ্ছে। সৌদি আরব 2019 সালে হজ ও ওমরা থেকে আয় করেছিল $12 বিলিয়ন, যা বাংলাদেশি টাকায় প্রায় 13,20,000 কোটি টাকা। অর্থনৈতিক সমৃদ্ধির লক্ষ্যে 2030 সালের মধ্যে বছরে 30 মিলিয়ন হজ যাত্রীকে স্বাগত জানানোর পরিকল্পনা করছে দেশটি। সিএমএ আরও জানায়, বিদেশি এই বিনিয়োগ কেবল শেয়ার ও রূপান্তরযোগ্য ঋণপত্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে। এতে কৌশলগত বিদেশি বিনিয়োগকারী অন্তর্ভুক্ত হবে না। বিদেশিরা এই কোম্পানিগুলোর 49% বেশি শেয়ার কিনতেও পারবে না। এর আগে 2021 সালে সৌদি আরব প্রথমবারের মতো মক্কা ও মদিনায় রিয়েল এস্টেট ফান্ডে বিদেশিদের বিনিয়োগের অনুমতি দিয়েছিল। সৌদি আরবের শেয়ার বাজার উপসাগরীয় অঞ্চলে বৃহত্তম একটি শেয়ার বাজার, যার বাজার মূল্য 10.2 ট্রিলিয়ন রিয়াল, যা মার্কিন হিসেবে $2.72 ট্রিলিয়ন। এই ঘোষণার পরই বৃদ্ধি পায়। মক্কায় রিয়েল এস্টেট মালিকানাধীন জাবাল ওমর ডেভেলপমেন্ট ও মক্কা কনস্ট্রাকশন কোম্পানির শেয়ারের মূল্য বর্তমানে 10% বৃদ্ধি পেয়েছে। ইসলামের পবিত্র শহর মক্কা ও মদিনা দীর্ঘদিন ধরে শুধু মুসলিমদের জন্য বিশেষ মর্যাদার স্থান হিসেবে বিবেচিত হয়েছে। এই শহরগুলোর সম্পত্তি ও বাণিজ্যে বিনিয়োগের সুযোগ সীমাবদ্ধ রাখা, হজ ও ওমরার আধ্যাত্মিক গুরুত্ব রক্ষা আর বিদেশি প্রভাব নিয়ন্ত্রণের উদ্দেশ্যে শেয়ার কেনার বিষয়টি বন্ধ ছিল এতদিন। 2025 সাল থেকে এই আইন কার্যকর করা হয়েছে, যা বিদেশি বিনিয়োগকারীদের জন্য মক্কা ও মদিনার রিয়েল এস্টেটে নতুন দিগন্ত উন্মোচন করছে। তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।